আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে ৭৫ পৃষ্ঠার গাণিতিক বাক্য ধারাবাহিকভাবে হিসাব করব। যেমন বলছে প্রতিটি সিঙ্গারার দাম 10 টাকা এবং আমি 12টি সিঙ্গারা কিনে দোকানদারকে 200 টাকার একটি নোট দিলাম। আমি কত টাকা ফেরত পাবো? সিঙ্গারা কিনলাম কয়টি? 10টি। দাম কত? 12 টাকা। তাহলে 10 গুণ 12। আর দোকানদারকে দিলাম কত? 200 টাকা। তাহলে আমার 200 থেকে যে 10 গুণ 12 হয় সেটা বিয়োগ হবে। এভাবে করেছি, এটা রাইট, আবার এটা করলে এটা রাইট, সমস্যা নেই। সেই হিসেবে আমরা আজকে এখানে 1 নং এবং 2 নং সমস্যার সমাধান করব। আমাদের এখানে কি বলছে? একটি ইলিশ মাছের দাম 1200 টাকা এবং এক জোড়া কবুতরের দাম 330 টাকা। একটি ইলিশ মাছ ও একটি কবুতর কিনলে আমার মোট কত টাকা খরচ হবে? একটি ইলিশ মাছের দাম 1200 টাকা কিন্তু, আর এক জোড়া কবুতরের দাম, তাহলে আমরা যদি খাতায় করি একটি ইলিশ মাছ আর কবুতর কয়টি? এক জোড়া। কয় জোড়া? এক জোড়া। তাহলে আমার ইলিশ মাছ কয়টি? ইলিশ মাছ হলো একটি, দাম কত? 1200। আর কবুতর আমার কত? কবুতর আমার 330 টাকা। কবুতর কয়টি? 2টি। তাহলে আমরা এভাবে করতে পারি, অন্যভাবে করতে পারি। 2 দিয়ে ভাগ করলে 15 দুগুণে 30, 150। এখানে ভাগ করি, যদি এভাবে আমরা মুখে মুখে না পারি, একবার যায় 2, 3, তাহলে 6 দুগুণে 12, 1 কেটে নিলাম, 0, 10, 5 দুগুণে 10, 165 টাকা। কত টাকা? 165 টাকা। এখন আমরা যোগ করি, 6 না 5, 6 ছকে 6, 1 আর 2 3, 1 1, অর্থাৎ 1365 টাকা আমার মোট খরচ হলো। তারপর বলছে কি, একটি বাঁধাকপির দাম 45 টাকা, একটি কুমড়ার দাম 78 টাকা হলে 2টি বাঁধাকপি এবং 3টি কুমড়ার দাম কত হবে? এখন কুমড়ার সংখ্যা কয়টি? কুমড়ার সংখ্যা আমাদের, একটি বাঁধাকপি 45 টাকা। কয়টি বাঁধাকপি? একটি বাঁধাকপি। কয়টি টাকা? 45 টাকা। কয়টি বাঁধাকপি? 2টি বাঁধাকপি। তাহলে 2 যোগ 78 টাকা কুমড়া। কয়টি কুমড়া? 3টি কুমড়া। এই যে, তাহলে 45 দুগুণে 90 যোগ 3 8 24 4, হাতে আমার 2, 3 7 21 আর 2 22 23। তাহলে আমার মোট কত? 3 8 24 4, হাতের 2, 3 7 21 আর 2 23। তারপর 4 4, 3 আর 12 2, হাতের 1, 324 টাকা। আমরা এভাবেও করতে পারি, অন্যভাবেও করতে পারি। আমাদের বইতে যেহেতু এভাবে দেওয়া আছে, এভাবেই আমরা সমাধানগুলো করে ফেলবো।